বালুরঘাট কলেজে এক আমন্ত্রিত নাচের শিক্ষিকাকে অপমান করাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় কলেজ চত্বরে। ঘটনার পরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে এই নিয়ে ওই শিক্ষিকা সুচেতনা বন্দ্যোপাধ্যায় অভিযোগ জানিয়েছিলেন বলে জানা গেছে। নিগৃহীত ওই শিক্ষিকা বলেন, তিনি আরজিকর কাণ্ডের ঘটনায় প্রতিবাদ জানিয়ে পথে নেমেছিলেন। এর পরিপ্রেক্ষিতেই আজকের এই ঘটনা ঘটেছে। তিনি বলেন, তিনি বালুরঘাট কলেজের প্রাক্তন ছাত্রী এবং তাকে বালুরঘাট কলেজে বিচারকের ভূমিকায় আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি যখন তার কাজটা করছিলেন তখন কলেজের কিছু ছাত্র যাদেরকে তিনি ঠিক চিনতে পারেননি তারা তাকে নিগ্রহ করে। এই ঘটনায় ওই শিক্ষিকা নিজেও ফেসবুক লাইভ করেছিলেন। যদিও এই বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ বলেন, এই বিষয়টি তার জানা নেই। এটা বালুরঘাট কলেজের অধ্যক্ষ বা যারা এই বিষয়ে যুক্ত আছেন তারাই এই বিষয়ে বলতে পারবেন। তবে আমার ব্যক্তিগত মতামত হলো, নাচের যোগ্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বাইরে থেকে কোনো আমন্ত্রিত শিক্ষিকা কি আনাটা আমার মনে হয় ঠিক হয়নি। তবে এই বিষয়ে না জেনে আমি কোনো মন্তব্য করছি না। দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট, ডেইলি নিউজ কলকাতা। আর আপনারা দেখছেন ডেইলি নিউজ, সত্যমেব জয়তে। কি বিষয় হচ্ছে আপনাদের জানতে বলতে দেয়নি, কেন দেয়নি? বালুরঘাট কলেজের আমি প্রাক্তন স্টুডেন্ট, প্রাক্তন স্টুডেন্ট। আমাদেরকে টিচাররা ইনভাইট করেছিল জাজমেন্টের জন্য, নাচের বিষয়ে জাজমেন্টের জন্য। আমরা জাজমেন্ট দিচ্ছিলাম। জাজমেন্ট চলাকালীন বেশ কিছু ছেলে পেলে, আমি চিনি না তাদেরকে, তারা প্রথমবার আসলো, এসে হচ্ছে ম্যাডামকে ডেকে নিয়ে বাইরে কিছু বললেন। ম্যাডাম যেটা আমাদেরকে বললেন যে যেহেতু আমি আরজিকর বিষয়টা নিয়ে প্রোটেস্টে ছিলাম, তাই হচ্ছে আমার বিচারক থাকা নিয়ে তাদের আপত্তি আছে। এবং তো ম্যাডামরা ওদের সাথে কথাবার্তা বলার পরে ম্যাডামরা বললেন, ঠিক আছে, আমরা যেহেতু তোমাদেরকে ডেকেছি তোমরা জাজমেন্টটা করো। সেই মুহূর্তে বেশ কিছু ছেলেপেলে হলের মধ্যে ঢুকে যায় এবং মিউজিক সিস্টেমের তার খুলে নিয়ে ওনাকে হুমকি দেওয়া হয় যে আপনি যদি বক্স বানান আপনার বক্স কিন্তু ভেঙে টেঙে দেওয়া হবে, আপনি কিছু পাবেন না, আপনি এখান থেকে চলে যান, এখানে কোনো প্রোগ্রাম হবে না, কারোর কিচ্ছু করা হবে না বলে ওরা চলে যায়। তারপরে আবার কিছু ছেলেপেলেরা এসে আমাদেরকে হুমকি দেওয়া হয় যে আমাদেরকে ওখান থেকে ম্যাডামদেরকে বলা হয়, ম্যাডামরা ওদেরকে বলে যে আমরা তাহলে কলেজে আর ক্লাস নেব না, তোরাই ক্লাস নিস। তখন ম্যাডামদেরকে বলা হয় আপনাদেরকে স্যালারি কে দেয়, আপনারা কার কাছ থেকে স্যালারি পাচ্ছেন, এই সব বলা হয়। এবং আমি প্রাণ ভয়ে আমি একটা সোশ্যাল মিডিয়ায় আমি লাইভ করতে বাধ্য হই এবং সেখানে আমার সাথেও কথোপকথন হয়। আমাকে বলছে তোমাকে দেখে নেব, ভিডিও এখনই বন্ধ করো। আমি ভিডিও বন্ধ করিনি, আমি যেটুকু পেরেছি ভিডিওটা আমি রাখার চেষ্টা করেছি। এবং তারপর সেই সমস্ত ঘটনা আমরা প্রিন্সিপাল স্যারকে জানিয়েছি। প্রিন্সিপাল স্যারও চেষ্টা করেছিল একটা আপোষের, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কোনো আপোষ তো হয়নি, ওরা ক্ষমাও চায়। আমি ঠিক জানি না, তবে যেটুকু লোকমুখে শুনলাম ওরা হচ্ছে কলেজের পার্টির ছেলেপেলে। এবং একটা স্টুডেন্ট যে এখানকার তোমার হচ্ছে কলেজের ছাত্রী, তাকে বলা হচ্ছে তুই ওখানে কি নাচবি, আমাদের সামনে এখানে নেচে যা, কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাচাচ্ছিস, আমরা তোর বিচার করে তোকে ফার্স্ট সেকেন্ড থার্ড করবো। এগুলো কি ধরনের কথাবার্তা কলেজের মধ্যে? আজকে কলেজে সোশ্যাল হবে আগামী কদিন, তো সেই সোশ্যালে কলেজের স্টুডেন্টদেরকে নিয়ে একটা নাচের কম্পিটিশন চলছিল। কালকেও ডিবেটের কম্পিটিশন হয়েছিল, সেখানেও তারা ঝামেলা করার চেষ্টা করেছিল, কিন্তু আজকেরটা এক্সট্রিম লেভেল হয়েছে। হ্যাঁ, আমি যেহেতু আরজিকরে প্রোটেস্ট করেছি, তো তাদের দাবি যে আমরা নাকি তার মাননীয় মুখ্যমন্ত্রীকে অপমান করেছি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি কোনো মাননীয় মুখ্যমন্ত্রীকে অপমান করে কিছু করিনি। আমি একটা জনসাধারণ হিসেবে একজন মেয়ের যে এত বড় একটা ঘটনা ঘটেছে তার প্রোটেস্ট করেছি মাত্র, আর কিচ্ছু নয়। না, আমাদের প্রিন্সিপাল স্যার যতটুকু বলেছেন এবং আমার কলেজের প্রতি যথেষ্ট ভালোবাসা এবং সম্মানের জায়গা আছে, আমি এখনই এরকম কোনো স্টেপ নিচ্ছি না। কিন্তু ওরা আমাকে উত্তক্ত করার জন্য বলছে, আমার সোশ্যাল মিডিয়া ব্লক করে আমাকে রিপোর্ট করা হবে, ওটা ডিলিট করে দেওয়ার জন্য। আমি এটা ডিলিট করবো না যতক্ষণ না এটার ফার্দার কোনো স্টেপ নেওয়া হচ্ছে। কলেজে একটা ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে আজকে নাকি সোশ্যালে কোনো একটা ডান্স কম্পিটিশন হচ্ছিল, সেখানে যারা জাজমেন্ট করতে এসেছিল তারা নাকি আরজিকরের প্রোটেস্ট করেছে, তাই নাকি সেখানে তাদেরকে বের করে দেওয়া হয়েছে বা তাদেরকে অপমান করা হয়েছে। জাজমেন্ট করতে এসেছিল আমার বিষয়টা জানা নেই, কে এসেছিল জাজমেন্ট করতে? আরজিকরে যারা প্রতিবাদ করছিল এমন কেউ এসেছিল, তার জন্য নাকি এখান থেকে তাদেরকে অপমান করা হয়েছে। না, আমাদের তো 2-3 দিন ধরে বালুরঘাট কলেজে এক্সিবিশন চলছে। আপনারা যদি বলতে পারেন যে জাজমেন্টে কে এসেছিল, তাহলে সেই বিষয়টা আমি ক্লিয়ার করে বলতে পারবো। এমনি কি কোনো এরকম ঘটনা শুনতে পেয়েছেন আপনি? কিছু না, এখন অবধি আমার কাছে এরকম কোনো ঘটনা আসেনি। আর 2-3 দিন ধরে তো আমার বালুরঘাট কলেজে প্রত্যেকটা বিষয় চলছে এবং প্রত্যেকটা বিষয়ে কলেজের টিচাররাই তো জাজমেন্ট করছে এবং আমার তো তাই জানা আছে। বহিরাগতদের তো এখানে কোনো জাজমেন্টের জায়গায় তো রাখা হয়েছে বলে আমার জানা নেই। আর কোনো গন্ডগোলের বিষয় যেটা বলে থাকেন, এখানে তো টিচারদের মধ্যে কোনো গন্ডগোল হয়ে থাকে সেই বিষয়টা আমার জানা নেই, সেটা প্রিন্সিপাল স্যার বলতে পারেন। কোনো বিষয় জানা গেছে? বহিরাগত জাজমেন্ট তো আসার কথা না। এখন আমি সেটাই আপনাদেরকে জিজ্ঞেস করছি, বহিরাগত কে বা কারা এসেছিল যদি আপনারা বলতে পারেন তাহলে আমাদের ভালো হয়। তাই সেই বিষয়ে আমি কমেন্ট করতে পারবো না, জানা পর্যন্ত আমি কমেন্ট করতে পারছি না।